মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতরাং কিনা তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে অনেকটা টাইম হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আজকে 11:30 বেজে গেছে, এই জন্য সকাল থেকে আপলোড করতে নিতে অনেকটা সময় গেছে। আর তোমার বাসি কাজ টাজ করতে, পুজো চান করতে 10টা 10:30 সময় দিয়ে আমি গেলাম পুজো করতে, চান করতে। তারপরে পুজো টুজো করা, আজ বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, আর তারপরে জলখাবার আজকে বানিয়েছি, পরোটা আর এই করেছিলাম, কালকে পানির ছিল। আর ওই পটল কষা ছিল, সেই দিয়ে দুজনে খাওয়া হয়ে গেছে। ও বেরিয়ে গেল, এবার আমিও রান্নায় কাজ নামবো। দেখি আজকে ভাবছি ডিমের কারি করব। আর কি করব দেখবো, সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ব্লগটা। এখন আজকে তো বৃহস্পতিবার বললাম। চলো তাহলে দেখতে থাকো কি করি। না কাপড় চোপড় সব মেলা টেলা হয়ে গেছে, কাজ মোটামুটি হয়ে গেছে। এবার রান্নাটা করলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো, ভালো লাগবে। ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু ডিম একবারে সেদ্ধ করে নিয়েছি কুকারে। আর এই দেখো মশলা করে নিয়েছি, পেঁয়াজ টমেটো আর আদা রসুন পেস্ট এতে আছে, কী বলে ফ্রিজে আছে, একটু বের করবো। আগে ডিমটাকে ভেজে নিই, একটু ওর মধ্যে নুন দিয়েই দিই, তাহলে ফাটবে না। আর অল্প একটু হলুদ দিয়ে দিই, ব্যাস। এই ছুরি দিয়ে টনি ফোটাতে হবে না, নাহলে তো আবার ছিটকাবে। আমি আমি ভাজা ডিম খাই না, আমার ভালো লাগে না। আমার সেদ্ধ ডিমই ভালো লাগে। সেদ্ধ ডিম ঝোলে দিয়ে দেবো, ব্যাস। এটাই আমি ভালোবাসি খেতে। এই দুটো হয়ে যাবে। এই কড়াইটাতেই করে নিচ্ছি, কালকে নিমকি হয়েছিলাম, তেল ছিল, এইটাতেই করে নিলাম। আর ডিমের ঝোল হয়ে গেল, এবার করলাটা সেদ্ধ করতে দেবো, ব্যাস। আজকে আর কিছু করব না, এই দুটোই করব, করলা আর ডিমের ঝোল করলাম, হয়ে গেছে। আলু দিয়েছি অল্প একটু। চলো এটা নামিয়ে নিই। কেন খিদে নাই কেন তোমার? খাবে না তোমার? খাবে না? খিদে নাই বলছে যে। গুড ইভিনিং, সন্ধ্যা দিয়ে দিলাম। আর মটর সেদ্ধ করতে দিয়েছি। আর রাতে তো রুটি করবো, মটর সেদ্ধ করে দিয়েছি। অল্প কটা মটর সেদ্ধ করতে দিই, কেন ও খুব একটা ঘুগনি পছন্দ করে না, আমি পছন্দ করি। আর ওর জন্য ছোলার ডাল আছে, ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, ছোলার ডাল করে দেবো। দুজনের দু রকম। তো আমার ঘুগনি খেতে ইচ্ছা করছে, তো ঘুগনি খাবো। সন্ধে দিয়ে দিলাম, এখন টাইম হচ্ছে 7:10। আটাও মাখতে হবে। সন্ধে তোমার বিকেলের যত কাজ ছিল সব সেরে নিলাম, বাসন টাসন তোলা ছিল ওগুলো তুললাম। আর আর কিছু নয়। দুপুরে তো খেতে এসেছিলো, একটু দেরি করে এসেছিলো, কিন্তু এসেছিলো 10:30, 3টে 5:10 এরকম সময় এসেছিলো, অতটা দেখিনি ঘড়ি, ওরা মতোই এসেছিলো। তো আজকে ভাতটা খেতেও খুব ভালো লেগেছে, ডিমের কারি অনেকদিন পর খেলাম তো, বেশ ভালো লেগেছে খেতে। তো বাইরেটা কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তাও এই রাত্রেবেলা এখন করবো, আটা ফাটা মাখবো, আটা মাখা হয়নি। চলো আবার পরে আসছি, এখন চা খাবো না, আসুক। চা খেতে তো ইচ্ছা করছে, কিন্তু ও আসুক, যদি এসে যায় তাড়াতাড়ি তাহলে চা খাবো, আর নাহলে পরে খাবো। মটরটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে। আর দুধ খানিকটা আছে, দেখি গরম করি, দইয়ের জন্য গরম করতে হবে। দেখো 1 লিটার দুধ আছে, দুধ আনতে মানা করব। এই দুধটা দই বসাবো। ওটা সাজা আছে, আটা মাখতে হবে, বড় কাজ। দেখি ঘুগনি দিয়ে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, মুড়ি খাবো রাত্রেবেলা আজকে। দেখি আটা যদি একটু থাকে ওর মতন, তাহলে আর আজকে আর আটা মাখবো না। দেখি, হ্যাঁ গো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এটা পরে সাঁতলাবো, এখন এখানে থাক।
আগে দুধটা ব্যবস্থা করি। এই দুধটা চা করে নেবো, এই দুধটা গরম করব, এই দুধটা গরম করব। এই দুধটা দইয়ের জন্য, দই বসাবো, এই দইয়ের জন্য আলাদা এই বাটিটা বসাবো। চলো বসিয়ে দিই কেটে, এটা দই বসিয়ে দিই আর এটা খাওয়ার জন্য বসিয়ে দিই। এবার দুদিকে দুটো দুধ বসিয়ে দিলাম, এটা তোমার এর জন্য, দইয়ের জন্য, আর এটা খাওয়ার জন্য। দুদিকে দুটো দুধ বসিয়ে দিলাম, এই দুধটা বাটির দুধটা হচ্ছে দইয়ের আর এইটা হচ্ছে খাওয়ার, আর এইটুকুনি যেটা আছে সেটা চা করব। চলো এই দুটো হোক, আস্তে আস্তে কম করে দিই, এখন এদিক ওদিক ঘুরে বেড়াবো তো ওই জন্য কম করে দিলাম। এখনো তো এলো না, ও কখন আসবে কি জানি, এখনো পাত্তা নাই। দেখি একটু ব্যালকনিতে বসবো, কত পোকা হয়ে গেছে ভিতরে, দেখো ওইখানে সব এই পোকাগুলো এসছে। গিয়ে এসছে, চা বসালাম, ভালো হলো, সবাই মিলে একসাথে চা খেতে মজাটাই আলাদা। এতক্ষণ চা খাচ্ছিলাম না, ওরা এলো এই মাত্র, ওরা আসলে বেশ মজা লাগে আমার। तो तुम लोग मतलब भाभी से पहले से पहचान जान पहचान हुआ तुम लोग माँ का और मेरा भी तो बड़ी बढ़िया भाभी का हीरा सही में हीरा ही बीजिए हम लेते हैं नहीं बोलिए। हम लेते हैं बाजार करते दुर्गा बाजार जाती है ना, आपके लिए लेते 40,000 का साड़ी, कुछ और साबुन बोलते हमारा तो एक ही भी है ना, जहाँ पर देखिए जैसे खाएंगे सब चल गया, दूध भी निकल कर लपेट लिया साड़ी को, लपेट लिया साड़ी को बैठा है। अब मैंने जब लपेटिए लीजिए तो पहन लेती, अब कोई नहीं है घर में, अब इंतजार कर रही आएगी तो कहीं ना देगी बोल के, अब बैठा नहीं सही लपेट के। साड़ी का पीला पूरा करती है, पूरा ना डांस करती है, फिर मैंने पहनाए उसके बाद फिर उसको लगा हाँ कोई भरोसा नहीं भले फ्रिज में रख देंगे बाय। ওরা গেল, ও গেল দুধ আনতে গেল, চা খাওয়া হলো, একটু মজা হলো, ভালো লাগে, ওরা আসলে খুব ভালো লাগে। এগুলো হবো, চলো করা ছিল বলে ঝটপট ঝটপট করে হয়ে গেল। দেখো ঘুগনি হয়ে গেল, ছোলার ডাল হয়ে গেছে, ওই সেদ্ধ করা ছিল বলে সুবিধা হলো। ফুল দিয়ে কত সুন্দর করে সাজাতে হয়, বড়ি তরকারি ভাজা বড়ি পুরো থালা ভরে দিতে হয়। ছিল থালায় থালায় দিয়ে পাতে পাতে দিয়ে দিতে না, কেমন যেন হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিছু। কত দেখলাম সব, তোমার ফটো বন্ধুর ফটো, হয়েছে কি জানো তো, দেখছে তোদের বলা নেই বুঝলে, ফটো দেখতেই আমার বলা হয়নি, হয়তো ওরা ফাটোয়া বলেছেন হয়েছে, আমার মেয়েকেই বারণ করবো, আমার যাবে তো না, শুধু শুধু একটা গিফট পাঠিয়ে দেবো, আসতে হচ্ছে আলাদা জিনিস, তাহলেই বলে আসতে বলিনি আমি
কিটা ওই যে অল্পকে নেমন্তন্ন করেনি তাই হুম সে এখন ফেসবুকে দেখেছে শোনা দিয়েছে না তো তো বললাম তো বলছে হ্যাঁ বলেছে কি বললো সেই হুম সেই হ্যাঁ সেই কি যে কাজ করাচ্ছে সেই তো বলতে হবে না তাহলে বৌদি কি করবে হুম সেটা তো ঠিক কদিন আমি যা মিউট করে দেবো হুম হ্যাঁ হুম হুম সেই ও তো বন্ধু পেয়েছে না আনন্দ খুব হ্যাঁ হ্যাঁ কে দাদা হ্যাঁ হ্যাঁ দিয়ে চলে এসছে ও হ্যাঁ দেখো পরোটা করতে চলে না বলে পরোটা খাবো দেখো পুড়ে গেল পরোটা খাবো খালি পরোটা খাবো পড়বে খালি পুড়ে যাচ্ছে এ দেখো আমি আর আটা মাখিনি ওই আটাতেই ছিল সকালের আটা ওর জন্য 3টে করলাম আমার জন্য একটা মিষ্টি দিয়ে খাবো মিষ্টি নিয়ে এসছে এই দেখো কলাকান্দ নিয়ে এসছে কলাকান্দ দিয়ে একটাই খাবো এই কলাকান্দগুলো খেতে খুব সুন্দর ক্ষীর ক্ষীর খেতে একদম দারুণ খেতে আর এগুলো গরম করব এটা দিয়ে খাবো আমি একটু মুড়ি খাবো এ দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে দেখো পরোটা হলো 2-3টে করে দিই ঘুগনি সন্ধ্যাবেলা একটু করে খেলাম খিদে পেয়েছিল ও খেলো আমি খেলাম এই দেখো চলো পরোটাটা করে নিয়ে খাওয়া দাওয়া করি রাতও হয়েছে 10টা বেজে গেছে চলো ওকে দিয়ে আসি খাবারটা ভিডিওটা তাহলে শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো আর একটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো লাইকও দিও চলো আজকের মতন টাটা